আমি তুমি না। এখন আমরা চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবছর সবচেয়ে চর্চিত, চোখ ধাঁধানো, চমৎকার একটি পুজো মণ্ডপের সামনে উপস্থিত হয়েছি। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের উপস্থাপনা মুখোমুখি। এবছর 52তম বর্ষের পুজোয় পদার্পণ করল। শিল্পী শোভিন ভট্টাচার্যের হাত ধরে সমগ্র পুজো মণ্ডপটি সেজে উঠেছে। বিভিন্ন মেটেরিয়াল দিয়ে পুজো মণ্ডপটি সাজিয়ে তুলেছেন, যেমন স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, উড, আরও বিভিন্ন মেটেরিয়াল ইউজড হয়েছে এই পুজোতে। এই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করলে পুজো মণ্ডপের দুইটি অংশ লক্ষ্য করা যায়। এটি হলো একটি অংশ যেখানে সমস্ত কিছু জিনিস মুভ হচ্ছে জলের ওপর, আর এই ওপরের অংশটিতে রয়েছে একটি চাঁদ। চাঁদ থেকেও ভালো বলা যায় এটি হচ্ছে সোর্স অফ লাইট। আর এই অংশটিতে লক্ষ্য করা যাচ্ছে শিল্পী তিনি নিজেকে ওখানে রেখেছেন। মণ্ডপের এটি হলো একটি অংশ, আরো একটি অংশ রয়েছে এই দিকটা। এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে সমস্ত কিছু জিনিস ঘুরছে। এই সমস্ত জিনিস অ্যালুমিনিয়াম এবং মেটালের ওপর তৈরি করা। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের চিন্তা ভাবনা রয়েছে মুখোমুখি। শিল্পীর দৃষ্টিকোণ থেকে এই মুখোমুখি একে অপরের সাথে, এমনকি শিল্পীর সৃষ্টির সাথে দর্শকের মুখোমুখি। আবার অন্যভাবে এই মুখোমুখি নিজেকে নিজে খুঁজে পাওয়া, সেলফ রিয়েলাইজেশন, নানানভাবে নিজেকে দেখা। যদি কেউ নিজেকে নিজে খুঁজে পায় তাহলে এই পৃথিবীর প্রয়োজন নেই, কারণ সে তারই মধ্যে পৃথিবীকে খুঁজে পাবে। সেই অনুভূতি, সেলফ রিয়েলাইজেশনের ছোঁয়া এই পুজো মণ্ডপে আসলে বোঝা যাবে। এখন আমরা মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করব, যেখানে রয়েছে মা দুর্গা এক যোদ্ধা রূপে। মূল মণ্ডপের ভেতরে ব্যাকগ্রাউন্ডটি নীলাভ তৈরি করা হয়েছে এবং তারই মাঝে মা দুর্গা স্বয়ং বিরাজমান। বলা যেতে পারে এবছর দর্শনার্থীরা একটি দৃষ্টিনন্দন পুজো মণ্ডপ উপহার পেতে চলেছে। মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করলে এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হতে হয়। মনে হবে এক অন্য জগতে ভেতরে প্রবেশ করেছি। এখন দেখে নিই সমগ্র পুজো মণ্ডপটিকে এবং শিল্পীর অনবদ্য সৃষ্টিকে মুখোমুখি হয়ে।